আজকে রান্না করব আলু দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি। তো আমি ফার্স্ট টাইম করছি এই রান্নাটা, আর অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। তো হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মাছটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখন দিচ্ছি লবণ, এখন দিচ্ছি পেঁয়াজ আর টমেটো পেস্ট একসঙ্গে করে রেখেছিলাম। তো এই সব উপকরণ দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর এখনও কিন্তু আমার ওভেনটা অফ আছে, অফ থাকাকালীনই এসব করে নিতে হবে। তারপর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে আর একটুখানি মাখিয়ে তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। আমি এই রান্নাটা প্রথমবার ট্রাই করছি বলে আমি বলবো না, সত্যি অসাধারণ হয়েছিল খেতে। তোমরাও চাইলে এইভাবে করতে পারো। আর দেখো, এখানে আমি একদম লোয়ে রেখেছি প্রায় 15 মিনিট, এটাকে লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। আর এখান থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে আর আস্তে আস্তে করে ফুটছে। এখন আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে একটু সরিষার তেল দিয়ে গরম মশলা দিয়ে দেব, তারপর একটুখানি ধনিয়া পাতা দিয়ে তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল মাছ ভাপা যে একটা স্মেল আসে খাওয়ার সময়, ঠিক সেরকমটাই লেগেছিল। তবে খেতে অসাধারণ ছিল, তোমরা দেখে বুঝতে পারছো, দেখতেও অনেকটা সুন্দর লাগছে আর খেতেও দারুণ। তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক দিন বাদে ভিডিও দিলাম, তো যারা যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।